আসলে নারীরা সব পারি, একটা কথা আছে। আসলে আমরা যদি সাহসী হই, আমরা যদি দক্ষ হই, আমরা যদি শিক্ষিত হই, মোট কথা হচ্ছে আমাদের মধ্যে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে, আসলে আমরা সব পারি। কারণ আমরা মা, আমরা একটা মেয়ে, আমরা হচ্ছে যে একটা বৌমা, আমরা শাশুড়ি, আমরা সবকিছু। আমরা প্রথমত হচ্ছে যে একদম ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা একটা রোল প্লে করি, যেটা হচ্ছে যে একটা পুরো পরিবার হচ্ছে আমাদের উপরে নির্ভরশীল। তো আমরা এই জন্য শিশু পুষ্টি থেকে শুরু করে একেবারে প্রবীণ পুষ্টি পর্যন্ত যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে একটা সুস্থ জাতি সব সময় তৈরি থাকবে সবার জন্য। কারণ আমরা যেহেতু ফাউন্ডেশন থেকে ক্যাম্পিং কাজগুলো করি, এখানে আমরা স্লামগুলোতে যেমন ঢুকি, আমরা কিন্তু খুব হাই লেভেলের জায়গাগুলোতেও যাই। তো সবখানেই দেখা যায় যে আসলে অপুষ্টির একটা বিষয় থেকে যায়। আমরা সবসময় মনে করি যে দামি খাবার যারা খাচ্ছে তারা বোধহয় অপুষ্টির শিকার না। আসলে কিন্তু বিষয়টা এরকম যে আমরা কোন ধরনের খাবারগুলো খাচ্ছি, আমরা কি সব রকম খাবার খাচ্ছি কিনা, আমরা রোগ অনুযায়ী সেই পথ্যটা নিচ্ছি কিনা। তারপরে হচ্ছে কিছু ভ্রান্ত ধারণা, আমরা ইউটিউব দেখে দেখে ক্রাশ ডায়েট করছি, কেউ কিটো ডায়েট করছে, এই জায়গাটা তো অনেক সমস্যা। যারা আমরা ক্লিনিক্যাল ডায়েট গেছি আমরা জানি যে কি পরিমাণ রোগী আসতেছে হসপিটালগুলোতে, যারা শুধুমাত্র ইমব্যালেন্স ডায়েট করে অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমরা মনে করি যে এই বিষয়টাতে সবার হচ্ছে একটু অংশগ্রহণ থাকা দরকার। এই যে আমি ফাতেমা যে কথা বললো যে আসলে মানুষের মানসিক দিকটাও কিন্তু সুস্থ থাকতে হবে। আমাদের এই মানসিক দিকটা আসলে কে সুস্থ রাখবে? আমাদের বাড়ির লোকজন সুস্থ রাখবে। একটা মানুষ, একটা মেয়ে যখন বাচ্চা হচ্ছে, অর্থাৎ পেটে যখন বাচ্চা আসতেছে, তখন থেকে টেক কেয়ারের দায়িত্বটা তার হাজবেন্ডের, তার শাশুড়ির, বা আশেপাশে মায়ের, ভাই বোন যারা আছে। তো তাদেরকে উচিত হচ্ছে যে সেই গর্ভবতী মায়ের সুস্থতাটাকে মেনটেন করা, ঠিক মতো খাচ্ছে কিনা, ঠিক মতো ডাক্তারের কাছে যাচ্ছে কিনা। তখন থেকে কিন্তু শুরু হচ্ছে একটা মায়ের জার্নি। যখন বাচ্চাটা দুনিয়াতে আসতেছে, তখন কিন্তু সে বাচ্চা মায়ের দুধ খেয়ে কিন্তু সে লালন পালন হচ্ছে, এরপরে কিন্তু সে মুখে খাবার খাচ্ছে। তো আমরা মনে করি যে আমাদের সমাজে সবার দায়িত্ব আছে যে একটা মানুষকে সুস্থ রাখার, এবং আমরা এজ এ পুষ্টিবিদ আমরা আমাদের কথা দিয়ে মানুষকে ভালো রাখতে পারি। আমি আজকে যারা আসছেন আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে শুধুমাত্র গেট টুগেদার না, আমরা নিজের জায়গাটাতে যদি আশেপাশে মানুষগুলোকে একটু সচেতন করি, আমরা যদি আশেপাশে মা ও শিশুগুলোকে নিয়ে কাজ করি, আমরা বয়স্কদের নিয়ে কাজ করি, তাহলে আমার মনে হয় আমাদের পেশাটা সার্থকতা লাভ করে। আমরা মনে করব যে আমাদের পেশার বন্ধনটা অনেক বৃদ্ধি পাবে। আমরা মাঝে মাঝে যেভাবে দেখা করছি, আমরা সেভাবে যদি নিজের এরিয়াগুলোতে, স্কুলগুলোতে, নিজের বাচ্চার স্কুলগুলোতে ঢুকি, আমরা নিজের বাচ্চাদের কলেজগুলোতে ঢুকি, আমরা যে স্কুলে পড়াশোনা করে আসছি সেই স্কুলগুলোতে যাই, আমরা যে জায়গাটাতে থাকি সেই এরিয়ার মানুষগুলোকে একটু উঠোন বৈঠকের মাধ্যমে কথা বলতে পারি, এবং আমরা যে অফিসগুলোতে যাচ্ছি আশেপাশে সেগুলোতে যদি একটু কথা বলি, তাহলে আমার মনে হয় যে আর কেউ অপুষ্টির শিকার হবে না। পাশাপাশি একটা ব্যালেন্স ডায়েট নিয়ে আমরা সুস্থ থাকতে পারবো। আরেকটা বলি যে আমরা যেমন পরশুদিন একটা ঝুপড়িতে গেছিলাম কল্যাণপুরে, ওদেরকে যখন জিজ্ঞেস করলাম যে আপনারা ইফতারে কি খাবেন, বলে আমরা গরিব মানুষ, ভাজা পোড়াই তো খাবো। কিন্তু দেখেন যে 3-4টা ভাজা পোড়া কিনতে 40 টাকা চলে যায়, কিন্তু আমরা তাদেরকে খুব সহজে বুঝাতে পারি যে 40 টাকার মধ্যে কিন্তু অনেক হেলদি একটা ইফতার হয়ে যায়, তাই না? অনেক খাবার একসাথে অনেকগুলো না কিনে অল্প অল্প করে কালারফুল এবার একটা খাবারকে করা, যেন হচ্ছে যে সব রকম সবজিগুলো থাকে, ফলগুলো থাকে। এভাবে আমরা জাস্ট হচ্ছে তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করি। আপনি খুব দামি মাছ দেখে একটু কম দামি মাছ কেনার চেষ্টা করেন, কিন্তু অবশ্যই আপনি মাছ রাখেন। আপনি বাচ্চাদেরকে চিপস না খাওয়া, একটা ডিম খাওয়ান, একটা ফল খাওয়ান। তো এই বিষয়গুলো যখন আমরা বলে দেই, তখন ওনারা চেষ্টা করে যে না, ওনারা তো বলে গেছে, তাহলে একটু শুনি। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে আমাদের কথা বলার দায়িত্বটা সবচেয়ে বেশি। একজন ডাক্তারের পরে বলবো না, একজন ডাক্তারের আগে আমাদের বিষয়, কারণ আমরা সুস্থ রাখতে পারি মানুষকে, দেন অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাবে, তারপর আবার ওই রোগের পথ্য নেওয়ার জন্য আমাদের কাছে আসবে। আমরা মনে করি যে আমাদের অনেক দায়িত্ব। আজকে যারা আসছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে রুবাইয়া দিদিকে সবচেয়ে বেশি ধন্যবাদ, ও খুব অ্যাক্টিভ একটা মানুষ যে সবসময় আমাদেরকে খোঁজার চেষ্টা করে, এবং আমরা অনেক দূর থেকে, রোজার মধ্যে থেকে আমরা একত্রিত হওয়ার জন্য সবাই এসেছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।